না, এই গায়ে আর থাকা যাবে না। ভণ্ড আর বাটপারে এই সমাজটা ভরে গেছে। কি হয়েছে সাদত ভাই, এত চড়ছো কেন? নতুন কোনো ভেতরের খবর নাকি? খবর মানে, এই যে সুরত কাল আমাকে বললো এক কোম্পানিতে টাকা দিলে নাকি 3 মাসেই দ্বিগুণ হবে। আজ সকালে সে অফিসে গিয়ে দেখি তালা ঝুলছে, তার নামগন্ধ মাত্র কিচ্ছু নেই। আরে সাদত ভাই, এত মেজাজ দেখাচ্ছ কেন? আরে ব্যবসায় একটু ঝুঁকি তো থাকে। আর আমি কি জানতাম এই কোম্পানি ভেঙে যাবে? শরৎ ভাই, এই না জেনে শুনে মানুষকে এই লোভের ফাঁদে ফেললেন কেন? সহজ রাস্তায় টাকা দ্বিগুণ করার চটকদার কথা বলেই মানুষকে ধোঁকা দিতে হবে? ইমরান, তুমি মাঝখান থেকে কথা বলো না তো। আমরা একটু সহজেই বড় লোক হওয়ার পথ খুঁজছিলাম, তাতে দোষ কি? আরে দোষ তো সেখানেই কুদ্দুস। এই না খেটে না বুঝে এই রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্ন আমাদের সমাজের সবচেয়ে বড় ব্যাধি। লালটু কাকা, আপনিই বলুন, আমার কষ্টার্জিত টাকাগুলোর এখন কি হবে? আসলে কি, আমার একটু জরুরি কাজ আছে কুদ্দুস, বুঝলে ভাই? আমি একটু জরুরি কাজতে আসি আর কি। দাঁড়াও শরৎ ভাই, পালিয়ে সমাধান হবে না। তুমি ভুল বুঝিয়েছো, এখন সবাইকে নিয়ে এর ব্যবস্থা করে তাই যাবে। সত্যি বলতে লাল্টু কাকা, সুরতি আমাকে বলেছিল লোক জোগাড় করে দিতে পারলে কমিশন পাবো। আমিও খাটুনি ছাড়া টাকার লোভে পটে গিয়েছিলাম। এই শুনেছো শাহাদাত, লোভে পাপ আর পাপে ক্ষতি। এই সমাজটাকে সুন্দর করতে হলে আগেই অহেতুক লোভ আর সহজ পথের চিন্তা বন্ধ করতে হবে। ঠিক বলেছেন লালটু কাকা, পরিশ্রমের ঘাম ছাড়া কোনো উন্নতি স্থায়ী হয় না। আমরা যদি নিজেরা সচেতন হই, বুঝে শুনে সৎ পথে চলি, তাহলে কোনো ধান্দাবাজ আমাদের এভাবে ঠকাতে পারবে না। পরিশ্রমের মেধা খালি, সততায় সমাজ গড়ি, লোভে পা না দিয়ে সচেতন হয়ে পথ চলি।